গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো একদম সকাল সকাল একদম ভিডিওর শুরুতেই তোমাদের মাঝে খাবার নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি, উঠে দেন আমার অনেক বেশি খিদা পেয়ে গিয়েছিল, রাতে আমি খাইনি, যার কারণে একদম ভাত নিয়ে বসে গেছি। তো ভাবলাম যে আমি খেয়ে নেই, কারণ আমার অনেক বেশি খিদা পেয়ে গিয়েছিল আর সময় ছিল হাতে। আজকে একটু তাড়াতাড়ি উঠছি আমি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম রোসাফির জন্য টিফিন রেডি করতে। তো টিফিন বলতে আজকে নুডলস দেওয়া হবে। প্রতিদিন এটা সেটা ফ্রোজেন আইটেম থাকে বা কিছু করে রান্না করা থাকে। তো আজকে ফ্রাইড রাইসও মাঝে মধ্যে দেওয়া হয়। তো আজকে হচ্ছে নুডলস দেবো, নিজেই চাইছে গতকাল রাতে। তো যার জন্য আমি আগে থেকে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি, তো যার জন্য সকালে তাড়াহুড়া করতে না হয়। তো এখন আমি ডিম নুডলস করে দিব। তো ডিমটা ভেজে তারপর আমি নুডলসটা রান্না করে দিয়ে দিব। তো এখানে আমি ডিমও রেডি করে রেখেছি। ডিমটাকে এখন আমি ফাটিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে বিট করে নেব, উল্টাপাল্টা বলছি, সব কিছু ভেঙে নিয়ে তারপর এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি স্ক্রাম্বল করে দেন মশলা যা আছে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ওই মশলাটাই দিব। তো ওইটা দিয়ে নুডলসটা রান্না করে ফেলবো। তো এখন আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস, আর আমি এটা অল্প করে সিদ্ধ করলেই হয়। তো আমি আগে থেকে তাও সিদ্ধ করে রেখেছি যেন সকালবেলার প্যারা না হয়। ও তো আর মরিচ আলাদা করে খাবে না, জাস্ট মশলাটা দিব, ডিম আর এই হচ্ছে নুডলস। তো এটাই হচ্ছে আজকে ওর টিফিন। তো আমি যতটুকু পারি ঘর থেকে ওকে টিফিন বানিয়ে দিই। বাইরের খাবারটা আমি তেমন প্রেফার করি না। তাছাড়া ঘরের খাবারটা একদম আমি নিজে বানিয়ে দিই, তার জন্য আমার কাছে নিজেরও স্যাটিসফাইড লাগে যে আমি বানিয়ে দিয়েছি, এটা হেলদি করে অবশ্যই বানিয়ে দিই। বাইরের খাবারটা কেমন করে বানাইছে একটু মনে সংকোচ থাকে। তো ওর স্কুলে কিন্তু ক্যান্টিন আছে, তাও আমি ক্যান্টিন থেকে ওরে খাওয়াই না। মাঝে মধ্যে যদি খুব বেশি বিপদ হয়ে যায় তাহলে হয়তো ক্যান্টিন থেকে খাওয়া হয়, নয়তো আমি বাসা থেকে সব কিছু রেডি করে দিই। তো এখন কিন্তু আমার রান্না বান্না শেষ, এখন আমি ওর টিফিনটা নিয়ে নিচ্ছি। ওর অনেকগুলো সাইজের টিফিন ক্যারি আছে, মানে বক্স আছে। তো আমি এক এক সময় পরিমাণ অনুযায়ী এক একটা বক্সে নিই। তো আজকে এটাতে দিয়ে দিচ্ছি, এটা বেশি বড় না আর ও তেমন খেতেও চায় না, তো জাস্ট অনেকক্ষণ থাকে, তো যার কারণে মনের সান্ত্বনা দিয়ে দিই। তো ওর ফ্রেন্ডের সাথেও শেয়ার করে খায়। তো আজকে এতটুকুই নুডলস দিলাম। এখন ওরে আমি এটা রেডি করে তারপরে ওরে ঘুম থেকে উঠাবো। সবসময় আমি নাস্তা রেডি করে তারপরে ওরে ঘুম থেকে উঠাই, এর ফাঁকে ও একটু ঘুমিয়ে। ওরে কিন্তু আমি কয়েকটা স্কুল ড্রেস একসাথে মেক করে দিই, যেন একটা ময়লা হলে আরেকটা পরতে পারে, কোনো সমস্যা না হয়। তারপরে দেখা যায় যে প্রতিদিন ওর ড্রেসটা ধুয়ে আমি পরাই দিছি, তারপরে এটা এসে ময়লা করে নিয়ে আসে। তো এখানে ওর জন্য পানিও রেডি করা হয়েছে। বাসা থেকে আমি একদম ফ্রেশ পানিটা দিয়ে দিই, কারণ বাহির থেকে পানি যেটা আছে স্কুলে ফিল্টার, ওইটা থেকে অনেকেই খায়, যার কারণে আমার ভালো লাগে না। তো এখানে তারা রেডি করে দেওয়ার পরে কিন্তু সে ঘুমাচ্ছে। সে প্রতিদিন এটাই করে, রেডি করানোর পর অনেকক্ষণ ঘুমায়, মানে ওর ঘুমই ছাড়ে না। আমার মতে বাচ্চাদের এই সকালবেলার স্কুলটা বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, তারপরে কিছু করার নাই, যেতে তো হবেই। তো সকালের পরে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ আমি অনেকক্ষণ যাবৎ ঘুমাইছি। রোসাফির স্কুলে পাঠানোর পর আমি এমনিতে অনেকক্ষণ ঘুমাই। তবে একটা ভালো কাজ করছি আজকে, যে আমি একটু খেয়ে নিয়েছি। দেখা যায় যে আমি পরবর্তীতে সকাল 10টা, সাড়ে 10টা, 11টার দিকে আমার সকালের খাবার হয়। তো আজকে দুপুরে রান্নার জন্য এখানে ভাজি করা হবে। ভাজি হচ্ছে শিম দিয়ে করা হবে, আলু শিম, আর এখানে হচ্ছে শিম শুটকি দিয়ে রান্না করা হবে। শিম আমার মাছ দিয়ে ভালো লাগে। আর এটা হচ্ছে চিচিঙ্গা, এটা হচ্ছে শিমের বিচি দিয়ে রান্না করা হবে, মাছ ভেঙে আর কি। তো যাই হোক, এগুলোই আজকে আমাদের রান্নাবান্নার আয়োজন। তো সব কিছু কেটে কুটে রাখা হয়েছে, এগুলো জাস্ট এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে রান্নাবান্না শেষ করে ফেলবো। তো সময় স্বল্পতার জন্য আর রান্নাবান্নার ভিডিও করা হয় নাই, নয়তো একটু তোমাদের সাথে শেয়ার করতাম। তো এখন অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টা মতো বাজে। যেহেতু সকালবেলা ভাত খাইছি, যার কারণে আর খিদা লাগে নাই, সবাই খেয়ে ফেলছে। তো আমি ভাবলাম যে এখন আমি আমারটা খাই। এখন মোটামুটি বেলা গিয়ে আমার অনেকটাই খিদা লেগেছে। তো এখন আমি শিম দিয়ে খাচ্ছি। শিম শুটকি তো ভালোই লাগে, কিন্তু আমার শিম শুটকির চেয়ে মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর এখানে ভাজি নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো এখানে আবার আরেকটা ক্লিপ রয়ে গিয়েছে, যাই হোক ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। পিঠা আনা হয়েছিল বাহির থেকে। এই ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দের। তো আমি এখন পিঠা খাচ্ছি। এখানে 3টা, কিন্তু আমি খেতে পারবো না, কিন্তু চোখের খিদে নিয়ে আসছি বাহির থেকে। তো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে।